শুনে মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কি অবস্থা বাইরে, পুরো ধোঁয়ায় ধোঁয়া। দেখো এখানে দেখো আসতে না আসতে দেখতে পাচ্ছি কি এটা পুরো তো ম্যাথামেটিক্সের একটা গাছ, m+j a+b সমস্ত দামে কম মানে ভালো। হ্যালো এভরিওয়ান, মনীষ ইয়ার। আজকের ব্লগটা শুরু হচ্ছে মেট্রো থেকে, কেননা তোমরা আগের ব্লগে তো দেখেছিলে আমাদের আজকে শ্যুট ছিল রবীন্দ্র সরোবরে। তো চলো, আমরা তো প্রায় চলেই এসেছি রবীন্দ্র সরোবরে, অ্যান্ড তোমাদের সঙ্গে আজকে কিছু মোমেন্ট শেয়ার করব। তো ফাইনালি আমরা মেট্রো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি আমাদের আজকে যে শুটিং স্পট আছে সেখানে, রবীন্দ্র সরোবর লেক। আর আমার সঙ্গে আছে, দেখো এই সবাই তাকাও, একটু হাই করে দাও। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। আজকে আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের বক্স আর্টিস্ট আর ফক্স আর্টিস্ট। আচ্ছা, কে কোন ফক্স কোনটা? আমি হলাম স্কোয়ার আর্টিস্ট, এই হলো ফক্স আর্টিস্ট। আচ্ছা ওই কাকুরি ফার্নিচার। ও আচ্ছা, দামে কম মানে ভালো। আমরা যাচ্ছি, সাথে আছে সঞ্জীব আর সূর্য, দেখতেই পাচ্ছ সামনে হাঁটছে। আর রবীন্দ্র সরোবর লেকের যে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগে না গাই, যতবার আসি মনে হয় কিছু না কিছু ছবি ভিডিও করে ক্যাপচার করি, তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, অনেকদিন বাদে এলাম আমি, খুব সুন্দর লাগছে জায়গাটা। তাই তোমাদেরকে বলার একটাই জিনিস, সেটা হচ্ছে গাইস, আজকে আমি সানগ্লাসটা আনতে ভুলে গেছি যদিও, তোমাদেরকে ওটাই বলার আছে যে একটা লাইক করে দাও গাইস, প্লিজ একটা লাইকই তো, সেটা লাইকটা বাজিয়ে দাও। কী আছে, আমি তো ডেলি ব্লগ নিয়ে আসছি, তাই না? স্পট যেটা, সেটা হচ্ছে এই বেঞ্চটাকে দেখতে পাচ্ছ, এই বেঞ্চে শ্যুট হবে একটু পরে, সব কিছু হচ্ছে। আর ওদিকে মেকআপ ম্যান আসছে আমাদের খুব তাড়াতাড়ি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো দেখো এখানে দেখো আসতে না আসতে দেখতে পাচ্ছি কি এটা পুরো তো ম্যাথামেটিক্সের একটা গাছ, m+j a+b সমস্ত কিছু সূত্র লেখা আছে, দেখতে পাচ্ছ পুরো টোটালি গাছটায়, মানে যত ম্যাথের স্টুডেন্ট আছে সবাই এখানে চলে আসে। এই দেখো আমার পেছনে দেখো, দেখতে পাচ্ছ এখানে s+n, মানে যত ম্যাথের স্টুডেন্ট আছে সবাই এখানে আসে, এসে গাছটার মধ্যে ফর্মুলা নিয়ে প্র্যাকটিস করা কি নিজেদের কোচিং সেন্টার। যাই হোক, জোকসের পার্ট। চলো, মোটামুটি হয়েছে কিছুটা, দেন পেছনে আছে। আর ওদিকে দেখো আমাদের মেকআপ চলছে, আমাদের হিরোইন মেকআপে ব্যস্ত, দেখো ওখানে মেকআপ আর্টিস্টটা মেকআপ করছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি দাঁড়া। আর বাইরে বৃষ্টি আসছে কিন্তু খুব তাড়াতাড়ি, দেখো ওদের রিপোর্ট। এই মেকআপ আর্টিস্ট আমাদের সুন্দরী নায়িকা, সুন্দরী মেকআপ আর্টিস্ট, এদের জন্যই আমাদের বই করা, 1 লাখ টাকা করে পেমেন্ট। শুনে মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কি অবস্থা বাইরে, পুরো ধোঁয়ায় ধোঁয়া। সবাই এখানে চলে এসছে, তারা পড়াই করা। তো গাইস, তোমরা দেখতেই পেলে খুব জোরে ঝড় শুরু হয়ে গেছিলো শ্যুটের মাঝে আর কি, তারপর এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি করব। পাশেই ছিল রবীন্দ্র সরোবরে ক্রিকেট একাডেমির যে ক্লাব ছিল, সেখানে আমরা ঢুকে গেছি আর কি ভেতরে, সবাই একসঙ্গে, অনেকেই যারা ওখানে আশেপাশে ছিল সবাই ওখানে শেল্টার নিয়েছে আর কি। তারপর বৃষ্টি কমেতেই আমরা একটুখানি বেরোলাম। হ্যালো বন্ধুগণ, আমরা চলে এসেছি আবার। এ বাবা, দেখেছো কিরম ব্লিং মারছে। আমরা এখন শুটিং চলছিল, আমাদের প্রজেক্ট হয়ে গেছে প্রায়, আর একটু বাকি ছিল আর কি। তারপরেই নেমে গেছে আমাদের স্বনামধন্য বৃষ্টি দেবী, তো তার রূপ দেখাচ্ছে আর কি, ওই জন্য এখন আমরা ছাতা নিয়ে যাচ্ছি। আজকে মোটামুটি প্যাক আপ হয়ে গেছে আর কি। এই যে সঞ্জীবও আছে কানে হেডফোন নিয়ে, ভাই দেখে ডান দিক বেশি মারিস না, ওপরে চলে যাবি। যাই হোক, আমরা এখন রবীন্দ্র সরোবরে আছি, সামনে দেখো আরও অনেকে হেঁটে যাচ্ছে, তো আর কি চলো যাই। এবং ভালো অ্যাডভেঞ্চারটা ভালো, মোটামুটি ভালো। এই দেখো এখানে চা বাগান, সরি গাইস এগুলো চা বাগান না, অনেকটা চা বাগানের মতো আর কি। যে কি হলো ওদিকে, কি হলো? এই দেখো, হলো টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়ি, কেননা যেহেতু আমরা গাছের ভেতর দিয়ে যাচ্ছি সমস্যা হবে না খুব একটা। মোটামুটি বৃষ্টি ঝড় কমে গেছে, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে দূরে, এখানে তেমন কোনো ভয়ের কিছু নাই, ওই জন্য আমরা একসঙ্গে যাচ্ছি সবাই মিলে। অ্যান্ড চলো যাই, তোমাদেরকে দেখাচ্ছি গাইস বৃষ্টি পড়ার পর এই যে চারিদিকে যে সবুজ অপরূপ যে দৃশ্য, কত সুন্দর লাগে দেখো। আর আমি এখানে তোমাদের যেটা বললাম যে রেন কভারটা আগের ব্লগে দেখিয়েছিলাম আর কি,
এই ওয়াটারপ্রুফ যে রেন কভারটা সেটা এই যে লাগিয়ে নিয়েছি, তার জন্য আমি পুরো টোটালি নিশ্চিন্তে আছি, তেমন কোনো চিন্তা নাই আমার মাথায়। তবুও আছে যেহেতু বৃষ্টি পড়ছে, যাই হোক চলো যাওয়া যাক। আমাদের হাউসে যখনই কোনো প্রজেক্ট থাকে সেখানেই আমরা খুব সুন্দর লাঞ্চ হোক, ডিনার হোক বা ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার ব্যবস্থাও করি। তো এখানেও করেছি, দেখো গাইস সবাইকে বিরিয়ানি দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। অ্যান্ড আমাদের শ্যুট হয়েছে, মোটামুটি হয়ে গেছে, আর 20% বাকি আছে। তো সেটা নিয়ে আবার একটা মিটিং হবে যে কীভাবে কী করা যেতে পারে বা সেই লোকেশানে যাবে কি না, এটার জন্য মিটিং করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের অবশ্যই আপডেট জানাবো। তো এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ও আমি আছি, এই মাত্র সিঁড়ি দিয়ে উঠলাম। তো যদি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। চলো টাটা।